আসসালামু আলাইকুম। গত রাত আমি এমবি কিনলাম টাকা দিয়ে। এমবি কেনার পরে অনলাইনে ঢুকেই দেখি কোকা কোলা কোকা কোলা কোকা কোলা। আমার টাকা দিয়া আমি এমবি কিনলাম, ঢুকিয়ে কোকা কোলার বিজ্ঞপ্তি। এগুলো ভালো লাগে। শুনেন, ব্যাচেলার পয়েন্টের জীবন আছে না, হ্যাঁ তো সবাই চেনেন। হ্যাঁ ভালো অভিনয় করে, এটা আমরা সবাই মানি। কিন্তু হ্যাঁ কি করছে, টাকার জন্য মানুষ কিনে করতে পারে। দেখছেন কতটা নিচে নামছে। হ্যাঁ বলতেছে কোকা কোলার নাকি ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে। হালা কিছু জানে, মূর্খ। আজকে এখনই ঢুকে দেখেন কোকা কোলার যে ইউটিউব চ্যানেল আছে, কোকালা ওই বিজ্ঞপ্তিটা নাই ডিলিট করে দিচ্ছে। তারা বিজ্ঞপ্তি দেয়, ওরা যত বিজ্ঞপ্তি দিবে আমরা তত বড় বয়কটের ডাক দেব। আরো কত কিছু আছে। কোকা কোলা কোকা কোলার মতো কত খাবার আছে, মজো আছে। সেখানে স্ক্যান করলেই একটা কাজ আছে ফিলিস্তিনে আছে। আমি কোকা কোলা বলতে আমরা কিছু চিনি না, যেটা ইসরায়েলকে প্রমোট করে সেরকম পণ্য আমরা খেতে চাই না। বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত এরকম অভিনেতা। তাদেরকে আমি তো মনে করেন জুতা পাইলে, আমার তো সেরকম সামর্থ্য নাই, জুতা পাইলে জুতা অবশ্যই পিটাইতাম। এখন ভিডিওটা কিন্তু নাই, সেখানে দেখবেন আমি একটু আগে ঢুকে দেখলাম ভিডিওটা নাই। এখন আমাদের জনগণের কি করণীয়, জনগণের করণীয় কি কি করণীয়, এসব অভিনেতাকে ধরে একটা মার দেওয়া। আচ্ছা ধরে 2 নাম্বার হচ্ছে এসব পণ্য থেকে বিরত রাখা। কয়েকদিন আগে কত কিছু দেখলেন, কত কিছু প্রমোট করলো। কি তাদের কি ব্যবসার উন্নতি হয়েছে? ব্যবসা প্রমোট করতে হবে, ফিলিস্তিনকে প্রমোট করার জন্য এইসব পণ্য বয়কট করতে হবে। আর এইসব অভিনেতা যেখানে যারা পাবেন সেখানে জুতা পিটা করবেন। এটা হচ্ছে জনগণের মূল দাবি। কোশ্চেন নাম্বার 1, যে যে কোকা কোলা বয়কট করলে আমাদের কি লাভ? 1 নাম্বার লাভ, যে কোকা কোলা যখন আপনারা বয়কট করবেন এই পণ্যটা বিক্রয় কমে যাবে। এখান থেকে যে রেপিডেন্সটা পাবে ইসরায়েল, সেই রেপিডেন্সের মাত্রা কমে গেলে তাদের শক্তিটা কমে যাবে। ফিলিস্তিনের অর্থাৎ ইসরায়েলে আগ্রাসন ভেঙে যাবে, ফিলিস্তিনের জয়ের লক্ষ্য দেখবো ইনশাআল্লাহ। তবে আমাদের করণীয় এতটুকুই যে কোকা কোলাকে বয়কট করা। ওদের যত প্রচারণা চলবে আমাদের বয়কটের তাপমাত্রা তীব্র হবে। শুনে নাই 24-25 তারিখে 41 ডিগ্রি সেলসিয়াস। এখন সেলসিয়াসের মাত্রা আমাদের দিন দিন বেড়ে যাবে। ওই হালা জীবন মাহমুদ হ্যারে তো আমি পাইলেই আমার দামি জুতা দিয়ে তাকে তো আমি পিটাইতাম।